नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके तेले भाजा दारुण एक रेसिपि बानिये देखाबो और आपनारा प्रथम थेके पुरो भिडियोटा देखुन आमी कि बानाई। और ये रेसिपिटी बानानोर जोन्नो देखुन आमी एखाने एक बाटी निয়েছি ছানা और एखाने निয়েছি 4 থেকে 5টা आलू सेদ্ধ और एबारे आलूटा आमी ग्रेट करे नेब। और आलूटा देखुन सब ग्रेट करे निয়েছি। एबारे ছানাটা দিয়ে দেব आलूर मध्य। আর ছানাটা সব দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর এবারে একসঙ্গে মাখিয়ে নেব। আর এটাতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি আর আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই যেহেতু ওই জন্য পেঁয়াজ রসুন দেবো না। আর আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এবারে গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর এবারে এরকম করে শেপ দিয়ে আমি বানিয়ে নেব দেখুন। আর এইভাবে সবগুলো বানিয়ে নেব একে একে। আর দেখুন সবগুলো বানানো হয়ে গেল। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন, বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে একটু একটু জল দিয়ে বেসনের ব্যাটার বানিয়ে নেব আমি এখানে। আর বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর দেখুন বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব। আর এইদিকে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছে, তেলটাও গরম হয়ে গেছে, এবারে ভেজে নিচ্ছি। আর এবারে উল্টে দিচ্ছি আর দেখুন ভালো করে লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি তুলে নিলাম। আর দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এইভাবে সবগুলো ভেজে নেব। আর সন্ধ্যেবেলায় কিছু তেলে ভাজা জিনিস খেতে মন চাইলে বন্ধুরা এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর এটা খেতেও খুবই ভালো লাগে। আর দেখুন একে একে সবগুলো বানানো হয়ে গেল। আর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদেরকে একটা কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে ভেতরটা। আর এটা টমেটো সস দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর এবারে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা।